জানলা খুলতেই একরাশ সূর্যের আলো এসে ঘরটাকে যেন আলোময় করে দিয়েছে। আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে বৃথা। দূরে সূর্যের আলোতে অপরূপ কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায় বিরাজ করে আছে, আর তার মনোলভা দৃশ্য মেলে ধরেছে নীল আকাশে। আদরের গলায় উজানকে ওঠানোর চেষ্টা করে বৃথা। উজান, উজান ওঠো, দেখো কি সুন্দর একটা সকাল, আর কাঞ্চনজঙ্ঘাকে কি অপরূপ লাগছে। পিতার কথার কর্ণপাত না করে উজান পাশ ফিরে পাশ বালিশটা জড়িয়ে মাথা পর্যন্ত চাদরটা টেনে নিল। অর্থাৎ এত সকাল সকাল তার মোটেও বিছানা ছাড়ার ইচ্ছে নেই। বাধ্য হয়ে পৃথা একা একাই হোটেলের রুমের জানলা দিয়ে এই অপরূপ প্রাকৃতিক শোভা উপভোগ করতে থাকে। ওর বিয়ের 6 মাস পরে প্রথম ওরা বাইরে একসাথে বেড়াতে এসেছে। এক প্রকার হানিমুন বলা যেতেই পারে। বিয়ের পর বেরোবে বেরোবে করেও যাওয়া হয়নি কোথাও। উজান ওর মা বাবার একমাত্র সন্তান। বাবা অসুস্থ হয়ে পড়াতে তার চিকিৎসার খরচ সামলাতে বেড়াতে যাওয়ার বিলাসিতা সম্ভব ছিল না তার। পৃথা অবশ্য খুব সহজভাবে মেনেও নিয়েছিল এই কথাটি। এতদিন পর উজান হঠাৎ ওকে এই সারপ্রাইজ প্ল্যানটা উপহার দিল। পৃথা খুব খুশি যে হোটেলে তারা উঠে এসেছে তার পরিবেশ বেশ শান্ত আর মনোরম। ভীষণ খুশি আর উচ্ছ্বাস নিয়ে ওদের ছুটি কাটল। এখানে এসে একান্তভাবে উজানকে পেয়ে ওর মনে খুশির পাখনা মেলে উঠতে থাকে। ছুটি শেষ হলে যেন এক নতুন জীবন নিয়ে বাড়ি ফেরে ওরা। 3 কামরার ফ্ল্যাট বাড়ি। একটিতে উজানের মা বাবা থাকেন, আর একটাতে ওরা থাকে, আর অন্যটি বৈঠকখানা। শ্বশুর শাশুড়ি দুজনেই খুব ভালো মানুষ। পৃথাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। পৃথাও তার যথাযথ মর্যাদা দিতে ত্রুটি করে না। দার্জিলিং থেকে ফেরার দিন কয়েক পর উজান হঠাৎ একদিন অফিসে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেল। অফিস থেকে ফোন আসাতে পৃথা ঘাবড়ে গিয়ে মা বাবাকে কিছু না বলেই বেরিয়ে পড়ে উজানের অফিসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে শোনে যে তারা উজানকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। অজানা আশঙ্কায় ওর সারা শরীর কেঁপে ওঠে। হাসপাতালে পৌঁছে শুনল সে উজানের জ্ঞান ফিরেছে। তবে কতগুলো জরুরি টেস্ট করানোর জন্য 2-3 দিন ওকে সেখানেই রাখা হবে। উজানের কলিগ সুমিত্রা, যাকে পৃথা নিজে দাদার মতো শ্রদ্ধা করে এবং প্রতি বছর ভাইফোঁটা দেয়। সুমিত্রা এসে দাঁড়ালেন, মাথায় হাত রেখে বললেন, একদম চিন্তা করিস না, উজানের সাথে দেখা করে বাড়ি ফিরে যা। কাকু কাকিমাকে বলে আসিস নি তো, ওনারা চিন্তা করছেন নিশ্চয়ই। এখনকার করণীয় আমি সামলাচ্ছি, ততক্ষণ প্রয়োজনে তোকে ডেকে নেব। ডাক্তার এখন উজানকে কথা বলতে বারণ করেছেন। উজানকে ওই অবস্থায় দেখে ওর বুক ফেটে যাচ্ছে। পাশে বসে ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে পৃথা। ডাক্তারবাবু রুমে এলেন, বললেন, এবার আপনি যান ম্যাডাম, পেশেন্টকে টেস্টের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। অগত্যা পৃথা সুমিত্রার সাথে দেখা করে বাড়ি ফিরে যায়। মা বাবার কাছে আর কিছু লুকোনো উচিত হবে না। সবে শনে তারা ডুকরে কেঁদে ওঠেন। নিজের বুকে পাথর চাপা দিয়ে পৃথা তাদেরকে সামলাবার চেষ্টা করতে থাকে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি পৃথা। সকাল 9টা নাগাদ সুমিত্রার ফোন আসে, পৃথা হাসপাতালে আসতে হবে তোকে, চিন্তা করিস না, এখানে আয়, তখন বাকি কথা হবে বলে ফোন কেটে দেন উনি। উজানকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন সুমিত। সারা রাত হাসপাতালেই কাটিয়েছেন। মা বাবাও এবার যাবার জন্য তৈরি। তাদেরকে সঙ্গে নিয়ে পৃথা সেখানে পৌঁছালো। সুমিত জানালেন, উজানের একটা কিডনি একেবারেই নষ্ট হয়ে গেছে, আর একটাও ইনফেক্টেড। উজান বেশ কিছুদিন থেকেই কষ্ট পাচ্ছিল। পাড়ার কোনো ডাক্তার দেখে ওষুধ খেত, তোমরা চিন্তা করবে বলে কাউকে বলেনি এতদিন। ডাক্তারের কথা মতো দুটোই কিডনি পার্ট দিলে ভালো, তবে সেক্ষেত্রে একটা সুস্থ কিডনি লাগবে। একটা কিডনি নিয়েও বেঁচে থাকা যায়। এখন একটা সুস্থ কিডনি জোগাড় রীতিমতো খরচ সাপেক্ষ। তাছাড়া অপারেশনের খরচ তো আলাদাভাবে আছেই। উজানের মা বাবা এবং পিতা 3 জনেই একসাথে বলে ওঠে, যা লাগবে ব্যবস্থা করব। ডাক্তারবাবুকে বলুন যে চিকিৎসার ব্যাপারে যা ভালো বোঝেন যেন করেন। এবার মা আর বাবাকে শান্ত করে বসিয়ে পৃথা নিজেকে শক্ত করে। সুমিতার সাথে ডাক্তারের কাছে গিয়ে সমস্ত আলোচনা করে উজানকে একটা সুস্থ কিডনি ট্রান্সপ্লান্ট করার ডিসিশন নেওয়া হলো। পৃথা নিজের সমস্ত গয়না বিক্রি করে কিছু টাকার জোগাড় করে ফেলে। সুমিত্রা আশ্বস্ত করেন যে তিনিও কিছু ব্যবস্থা করবেন। আজ 3 মাস পার হয়ে গেছে অপারেশনের পর। পৃথা ধীরে ধীরে রান্না করে শাশুড়ি মায়ের পাশে এসে দাঁড়ায়।
চমকে ওঠেন শাশুড়ি মা রেণুকা দেবী। উৎকণ্ঠিত হয়ে বলে ওঠেন, তুমি কেন মা? যাও যাও, বিশ্রাম করো। ডাক্তার উজানের সাথে তোমাকেও পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। বলতে বলতে কেঁদে ফেলেন রেণুকা দেবী। তুমি না থাকলে উজান আজ আমাদের মধ্যে আর থাকতো না। যাও মা, বিশ্রাম করো। তোমাদের দুজনকেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। বলে পৃথার মাথায় হাত রাখেন তিনি। কিডনি কেনার জন্য টাকা কম পড়ে যাওয়াতে আর ভগবানের কৃপায় পৃথার সব কিছু ম্যাচ করে যাওয়াতে ও নিজের একটি কিডনি উজানকে দিয়ে আজ বাঁচিয়ে রেখেছে ওদের মাঝে। তো বন্ধুরা, আজকের গল্প সমাপ্তি এখানেই। কিন্তু উজানের জন্য পৃথার ভালোবাসা কতটুকু সার্থক সেটা আমি আপনাদের কাছে জানতে চাই। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।